আসছে ওখানে বেরিয়ে গেছে ফিরোজ আছে ওখানে হাতটা নিবে না জানা যাচ্ছে বেশি দেখাবে না কিন্তু নাহলে দিদি রাগ করলে এর আগে দুটো দিয়েছে, লাস্ট চিঠি দেওয়ার পরে এই সময়টা অতিক্রান্ত হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষের এই অধিকার হরণ করবার জন্য, এক হচ্ছে নির্বাচনের অধিকার, আর কি হচ্ছে তাদের পরিষেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এইভাবে এই ধরনের অটোক্রেটিক ভূমিকা পালন করছে। এই তার বিরুদ্ধে আমরা বলেছি যে নির্বাচন কমিশন, আমরা একটু এটা অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি, যারা তারা প্রতিটি ক্ষেত্রে তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। কারণ নির্বাচন করার কতগুলি পূর্ব শর্ত আছে। প্রথম হচ্ছে এই যে নির্বাচন করার ক্ষেত্রে ডিলিমিটেশন করতে হয়, ডিলিমিটেশন তারা করে নিয়েছেন। তারপরে আসন সংরক্ষণ করতে হয়, আসন সংরক্ষণ তারা করে নিয়েছে। তারপরে যে পোলিং স্টেশনগুলি সেইগুলিকে যদি রিঅ্যারেঞ্জ করতে হয়, এগুলিও তারা করে নিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন তাদের যা যা নির্বাচন নির্দিষ্ট সময়ে করার জন্য সাধারণ মানুষের যে পরিষেবা পাওয়ার অধিকার সেটাকে কার্যকরী করা ইতিমধ্যে বিলম্বিত হয়েছে রাজ্য সরকারের জন্য, যা বামফ্রন্ট সরকারের আমলে কোনোদিন হয়নি। আর সংবিধান এবং আইন মেনে চলছে না, আমার প্রথম অভিযোগ হচ্ছে এটা। এমনকি নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, এর ন্যূনতম মর্যাদা দিতে এই সরকার আগ্রহী নয়। সরকার চায় সমস্ত কিছুতেই জবরদখল হয়ে গেছে, ইতিমধ্যে বাকি আছে কয়েকটা জায়গাতে, এখনো কিছু চার্জ ফার্জ বাকি থাকতে পারে। ইলেকশন কমিশন তো বাকি আছে, ইলেকশন কমিশনটাকেও জবরদখল হয়ে গেল।